الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. وقال تعالى اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شهادة الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ব্যস্ততার মধ্যেও দুনিয়াবী কাজকর্ম থেকে ফারেক করে বন্ধু বান্ধবদের আড্ডা ত্যাগ করে টেলিভিশনের প্রোগ্রাম থেকে আল্লাহ পাক ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে কোরআনের মাহফিলে আমাদেরকে বসার মতো আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সন্তুষ্ট চিত্তে যেভাবে বললে আল্লাহ খুশি হবে আল্লাহ পাকের শেখানো ভাষায় উচ্চ আওয়াজে সবাই সমস্যার একবারকে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি সেই নবীর প্রতি, সেই রাসূলের প্রতি যিনি উম্মতের জন্য এত বেশি কেঁদেছেন। দুনিয়াতে কোন নবী রাসূল উম্মতের জন্য এত বেশি কাঁদে নাই। যিনি উম্মতের জন্য এত বেশি দোয়া করেছেন, চিন্তা করেছেন, অন্য কোন নবী রাসূল উম্মতের জন্য এত বেশি দোয়া এবং চিন্তা করেনি। যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নামে দেখেছেন, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে সম্মান দিয়েছেন, সেই নবীর প্রতি, রাসূলের প্রতি আমরা সবাই মহব্বতের সাথে অন্তরস্থল থেকে দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু মাগরিবের পর থেকে এশা পর্যন্ত সময় খুব অল্প এবং আপনাদের আরেকজন কাঙ্ক্ষিত মেহমান ডিবিএলের ইমাম সাহেব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব হুজুর উনিও আলোচনা করবেন, যার কারণে সময় খুবই সংক্ষিপ্ত। এজন্য আমি বেশি ভূমিকা না রেখে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত থেকে কিছু দ্বীনি কথা, প্রয়োজনীয় কথা, হক কথা, সঠিক কথা, যে কথার মধ্যে কোনো ইখতিলাফ নেই, কোনো ভুল নেই, যে কথার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, যে কথার মধ্যে কোনো ভেজাল নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নির্ভেজাল কথা আমার জবান থেকে বের করে দিয়ে আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে কিছু সময়ের জন্য পাঠিয়েছেন এবং আমরা দুনিয়াতে কি করছি না করছি
সব অডিও ভিডিও রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে এক এক করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুখের জবান বন্ধ করে দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পাক কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার যত বড় বড় বিজ্ঞানী আসুক না কেন, যত বড় বড় প্রযুক্তি তৈরি হোক না কেন, মানুষের আঙ্গুলের উপর যদি গবেষণা করে এই আঙ্গুলের মাথা দিয়ে কথা বের করতে পারবে না। পারবে কি? কথা বলেন। দুনিয়ার যত বড় বড় বিজ্ঞানী হোক না কেন, যত প্রযুক্তি যত উন্নত হোক না কেন, মানুষের চোখ দিয়ে কথা বের করতে পারবে না। পায়ের আঙ্গুলে যত গবেষণা করুক না কেন, পায়ের আঙ্গুল দিয়ে কথা বের করতে পারবে না। কিন্তু আল্লাহ জাল্লা শানুহু কাল কিয়ামতের ময়দানে বান্দা বান্দির জবান বন্ধ করে দিয়ে আঙ্গুল কি ইশারা করবে, হাত কি ইশারা করবে, চোখ কি ইশারা করবে, পায়ের আঙ্গুল কি ইশারা করবে, পায়ের আঙ্গুল কথা বলবে। এই হাত দিয়ে কি করেছি, এই চোখ দিয়ে কি করেছি, এই কান দিয়ে কি করেছি, এই নাক দিয়ে কি করেছি, এই পা দিয়ে কি করেছি, সব কিছু আল্লাহর কাছে স্বীকার করবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আদিয়ার মধ্যে বলেছেন, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। সেদিন প্রত্যেকই তার নিজের কর্মের জন্য আল্লাহর কাছে হিসাব দিবে, সাক্ষী হয়ে যাবে। অতএব আমরা এই হাত ব্যবহার করব, যে এইভাবে ব্যবহার করলে কাল কিয়ামতের ময়দানে এই হাত আমার পক্ষে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই চোখ আমরা ব্যবহার করব যাতে কাল কিয়ামতের ময়দানে এই চক্ষু আমাদের পক্ষে সাক্ষী হয়ে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই পা দিয়ে কাল কিয়ামতের ময়দানে যেন পা সাক্ষী দেয় যাতে আমরা জান্নাতে যেতে পারি। এই পা দিয়ে যদি আমরা অন্যায়ভাবে কাউকে আঘাত করি, এই হাত দিয়ে যদি কারো হক নষ্ট করি, এই চোখ দিয়ে যদি কারো হক নষ্ট করি, তাহলে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবকিছু বলে দিবে। তখন আফসোস করে কোনো লাভ হবে না। হবে নাকি ভাই? কথা বলেন হবে? হবে না। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে কেন পাঠিয়েছেন? কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতীদের জন্য কত বড় নাজ নিয়ামতের জায়গা রাখছে। দুনিয়াতে মানুষের তৈরি করা প্যালেস মিউজিয়াম, মানুষের তৈরি করা শিশু পার্ক, খোকন পার্ক, রমনা পার্ক, মানুষের তৈরি করা সাফারি পার্ক, মানুষের তৈরি করা জাদুঘর, চিড়িয়াখানায় ঢুকতে গেলে যেমন টিকিট কাটা লাগবে, আল্লাহর জান্নাতে যেতে হলে অবশ্যই টিকিট কাটা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা একাধিকবার বলেছেন, রোজার কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, হজের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আদেশ নিষেধ সবকিছু উল্লেখ করেছেন, স্পষ্ট করেছেন, কোনো কিছু গোপন করেন নাই। আমাদের নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দা বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর এই নামাজ এমন একটা আমল, নামাজের এত বড় পাওয়ার, নামাজের এত বড় শক্তি, নামাজের এত বড় গুরুত্ব, জান্নাতে যেতে হলে নামাজ লাগবে। নামাজ হলো বেহেশতের চাবি। বলুন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমাদের সমাজে নামাজের সংখ্যা বেশি না বেনামাজের সংখ্যা বেশি? শুধু কি এটা সান্দার মধ্যে, এটা কি শুধু কাশিমপুরের মধ্যে, নাকি গাজীপুরের মধ্যে, নাকি গোটা বাংলাদেশে একই অবস্থা? গোটা বাংলাদেশে প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা গ্রামগঞ্জ, প্রত্যেকটা শহর বন্দরে খুঁজে খুঁজে দেখবেন যে এলাকায় যদি 1000 মানুষ বসবাস করে, তার মধ্যে হাতে গোনা কয়েকজন নামাজ পড়ে, বাকি সবাই কি বেনামাজি। কথা বলেন ঠিক কিনা? বেনামাজি। সমর্থ ভাইরা আমার, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে সুযোগ দিচ্ছেন। আমরা দুনিয়াতে যদি আফসোস করি, এই আফসোস আমাদের কাজে লাগবে। দুনিয়াতে যদি আমরা একটু চিন্তা করি, এই চিন্তা আমাদের কাজে লাগবে। কাল কিয়ামতের ময়দানে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, বান্দা বান্দি কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে, হারে এই পরকালের জন্য, এই জীবনের জন্য আমি কেন অগ্রিম নেক আমল পাঠালাম না। যদি পাঠাতাম, যারা নামাজ পড়ে ওদের মতো নামাজ পড়তাম, যারা রোজা রাখতো ওদের মতো যদি আমি রোজা রাখতাম, যারা কোরআন তেলাওয়াত করতো ওদের মতো যদি কোরআন তেলাওয়াত করতাম, যারা পর্দা করতো
ওদের মতো যদি পর্দা করতাম, যারা দাড়ি রাখতো ওদের মতো যদি দাড়ি রাখতাম, যারা দ্বীনের পথে চলতো ওদের মতো যদি দ্বীনের পথে চলতাম, তাহলে ওই সমস্ত নেককারদের সাথে আমিও জান্নাতে যেতে পারতাম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আফসোস করে কোনো লাভ হবে না। দুনিয়াতে যদি কেউ আফসোস করে এবং নিজে যদি সংশোধন হতে পারে, তাহলে আশা করা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের নিয়ামত দান করবেন। কথা ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? চাই তো। কিন্তু জান্নাতে যেতে চাইলে কি জান্নাতে যাওয়া যাবে? ডাক্তার হতে চাইলে কি ডাক্তার হওয়া যাবে? ইঞ্জিনিয়ার হতে চাইলে কি ইঞ্জিনিয়ার হওয়া যাবে? ব্যারিস্টার হতে চাইলে কি ব্যারিস্টার হওয়া যাবে? উকিল হতে চাইলে কি উকিল হতে পারবো? কথা বলেন। তাহলে জান্নাতে যেতে চাইলে কি আল্লাহ জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়ার জন্য কাজ করা লাগবে কি লাগবে না? লাগবে। দেখুন, আমরা নিজেরাও তো নামাজ পড়ি না, নিজেরাও তো দ্বীনের পথে চলি না, আমরা আমাদের পরিবারকেও দ্বীনের পথে চলাইতে পারি না। অনেক পরিবার আছে বাবা মা নামাজ পড়ে না, ছেলে মেয়েও নামাজ পড়ে না, আছে না নাই? অনেক পরিবার আছে ছোট ছোট ছেলে নামাজ পড়ে কিন্তু বাবা মা নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না, বাবা মা নামাজ পড়লে সন্তান নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়লে বাবা মা নামাজ পড়ে না। এরকম পরিবার আছে না? আছে। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম আমরা নিশ্চয়ই শুনেছি। ওনার সম্পর্কে আমাদের কারো কোনো ইখতিলাফ নাই, আমাদের কারো কোনো দ্বিমত নেই। ওনার একজন শাগির্দ আরো যুগশ্রেষ্ঠ আলেম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। একবার ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে পত্র লিখলেন যে, আহমদ, অনেক দিন তোমার সাথে সাক্ষাৎ হয় না, অনেক দিন তোমার সাথে দেখা হয় না, সময় সুযোগ হলে একবার দেখা সাক্ষাৎ করে যাইও। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক খুশি হলেন যে আমার একজন ওস্তাদ, এত বড় একজন ওস্তাদ, আমাকে তিনি কি করেছেন? দাওয়াত দিয়েছেন, আমাকে তিনি স্মরণ করেছেন। তিনি পত্রের উল্টা পৃষ্ঠা লিখে দিলেন যে, হুজুর, আমি অমুক তারিখে আপনার সাথে সাক্ষাতের জন্য আসতেছি। এই